নমস্কার, আমি সাগর রায়। আমার চ্যানেলে আমি ব্যক্তিগত কিছু সমস্যার কারণে খুব বেশি ভিডিও আপলোড করতে পারিনি, খুব বেশি রেগুলারিটি মেনটেন করতে পারিনি, কিন্তু তারপরেও গত শুক্রবার অর্থাৎ 21 জুন আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলের ভিডিও দেখেন, ভিডিও লাইক করেন এবং ভিডিওতে কমেন্ট করেন, তাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। তো এই 1000 সাবস্ক্রাইবারের জার্নিতে অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক ভালো ভালো কমেন্ট যেমন পেয়েছি, অনেক খারাপ কমেন্টও পেয়েছি। যেমন কিছুদিন আগে একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে, আপনারে ভাই বিজেপির লোক মনে হচ্ছে, তা কত টাকা পাইছেন এই ভিডিও বানাইয়া, আরও একবার ইতিহাস পড়িও। এ তো গেল একটা খুবই সামান্য কমেন্ট। এর থেকে আরও অনেক বাজে বাজে কমেন্ট, যেখানে আরও অনেক বাজে বাজে ভাষার ব্যবহার করা হয়েছে, এরকম কমেন্ট যেমন পেয়েছি, তার পাশাপাশি এমনও অনেককে কমেন্ট করেছে যে কমেন্টগুলো পড়ে আমি নিজের উপর কনফিডেন্স পেয়েছি, যে কমেন্টগুলো পড়ে আমি ভিডিও বানানোর উৎসাহ পেয়েছি, ভিডিও বানানোর শক্তি পেয়েছি। তো সত্যি কথা বলতে যে আমি ভিডিও বানালে সেখানে যে প্রচুর থাউজেন্ডস অ্যান্ড ল্যাক্স অফ ভিউজ হয় তা নয়, আমার যে খুব সাবস্ক্রাইবার আছে তাও নয়, বা আমি যে ইউটিউব থেকে রোজগার করি তাও নয়। কিন্তু তারপরেও কিছু কমেন্ট আছে যে কমেন্টগুলো থেকে সত্যি আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ, ভিডিও বানানোর জন্য শক্তি পাই। তো তেমনই আজকের যেহেতু ভিডিওটা সেই সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য যারা আমার ভিডিও দেখে, যারা আমার ভিডিও লাইক করে এবং কমেন্ট করে, তাদের জন্য ডেডিকেট করছি। তো কিছু কমেন্ট আমি আমার ভিডিও থেকে কিছু কমেন্ট তুলে নিয়েছি, যেটা আপনাদের সাথে আজকে কয়েকটা কমেন্ট শেয়ার করব। তো প্রথম কমেন্ট হচ্ছে শ্রেয়সী সিনহা দিদি লিখছে, ভাই প্রাণ ভরে প্রার্থনা করি তুমি আরও পড়াশোনা করো, এগিয়ে যাও ভাই, কোনো রকম সাপোর্ট লাগলে আমায় জানিও। তো এই কমেন্টটা পড়েই বুঝতে পারছেন, শুনেই বুঝতে পারছেন যে এর মধ্যে কতটা আন্তরিকতা আছে, কতটা ভালোবাসা আছে। দিদি আরেকটা ভিডিওতে আরেকটা কমেন্ট করেছে, ভাই অসাধারণ, জয় হিন্দ, বন্দে মাতরম, তোমার সাথে কেমন করে যোগাযোগ করা যায় ভাই। তো দিদির কমেন্ট দেখে আমার নিজেরই ইচ্ছে হচ্ছিল, খুব আগ্রহ হচ্ছিল দিদির সাথে কিভাবে যোগাযোগ করব। তো আলটিমেটলি দিদির সাথে যোগাযোগ হয়েছে। দিদির সাথে আমার যা সম্পর্ক মাত্র কয়েক মাসের সম্পর্ক, কিন্তু তারপরও একদম নিজের দিদির মতো। দিদি আমাকে কত হেল্প করেছে আর এখনো করছে সেটা একমাত্র আমি জানি আর দিদি জানে। তো যাই হোক, দিদির সাথে আমার সম্পর্কটা এক কথায় বর্ণনা করা যাবে না। দিদির সাথে খুব বেশি কথা হয় না, কারণ দিদি ব্যস্ত থাকে। দিদি নেভিতে জব করতো, এখন দিদি একটা ফেমাস পাবলিকেশন প্রভাত প্রকাশনীর অ্যাসিস্ট্যান্ট এডিটর, তার পাশাপাশি দ্য পেমপ্লেটে কাজ করছে। তো দিদি তোমাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, যেটা বলবো সেটাই অনেক কম হবে, শুধু একটা কথাই বলবো, লাভ ইউ, লাভ ইউ সো মাচ। তো পরের কমেন্টটা হচ্ছে নয়ন মল্লিক। নয়নদা লিখেছে, দাদা তোমার কাজ সত্যি অসাধারণ, আরও ফ্রিকোয়েন্ট ভিডিও দাও, এই আবদার রাখলাম। নয়ন মল্লিক দা আরও একটা কমেন্ট করেছে অন্য একটা ভিডিওতে, প্রায় একই রকম কমেন্ট। ওখানে লিখেছে অসাধারণ, আরও ফ্রিকোয়েন্ট ভিডিও দাও, অনুরোধ রইল। তো নয়নদা খুব ফ্রিকোয়েন্টলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। আর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। পরের কমেন্টটা হচ্ছে সৌমাভা। সৌমাভা লিখেছে, তুমি বয়সে আমার থেকে অনেকটাই ছোট, বাট তোমাকে সম্মান আর শ্রদ্ধা না জানিয়ে পারছি না ভাই, গ্রেট জব ডান। সৌমাভা অনেক অনেক ধন্যবাদ। তারপরে কমেন্টটা সমীর চক্রবর্তী। সমীরদা লিখেছে, যেটুকু জানলাম তাতে আরও জানার ইচ্ছে বেড়ে গেল। কমেন্টটা পড়ে খুব ভালো লেগেছে যে কারোর মধ্যে জানার একটা কৌতূহল তৈরি করতে পেরেছি। পরে কমেন্টটা সুদীপ্ত সাহার। সুদীপ্ত দা কমেন্ট করেছে, সাগর আমি সুদীপ্ত সাহা, বাড়ি কাকুরগাছি, কলকাতা 54, তোমার সাথে দেখা করার বা কথা বলার খুব দরকার ছিল, কি করে সেটা সম্ভব হবে যদি জানাও তাহলে ভালো হয়, ভালো থেকো। সুদীপ্তদার সাথে দেখা করার আমারও অনেক আগ্রহ রইল। আমি কমেন্টে আমার নাম্বার শেয়ারও করে দিয়েছি, কিন্তু সুদীপ্তদা আশা করি সেটা দেখেনি সম্ভবত, তার জন্য কোনো যোগাযোগ হয়নি। তো সুদীপ্তদার মতো আরও অনেকেই যোগাযোগ করতে চায়, আমিও তাদের সাথে যোগাযোগ করতে আগ্রহী, কথা বলতে চাই, কিন্তু আমি যেহেতু আমার কোনো কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করেনি, তার জন্য কেউ হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারে না। খুব শীঘ্রই আমি আমার চ্যানেলের একটা পেজ আর আমার কন্ট্যাক্ট ডিটেলস আমি চ্যানেলে শেয়ার করে দেবো। সুদীপ্তদা আরেকটা কমেন্ট করেছে অন্য একটা ভিডিওতে, সেখানে সুদীপ্তদা লিখেছে, আরও অনেক অনেক এরকম উপস্থাপনা চাই তোমার থেকে, তোমার কাছে সমগ্র বাঙালি হিন্দু কৃতজ্ঞ থাকবে। সুদীপ্তদা অনেক ধন্যবাদ কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য, তবে এমন কিছু করতে পেরেছি বলে আমার মনে হয় না, তবুও কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপরে কমেন্টটা পিয়ুষ মানি লিখছে, দাদা সহস্র বছর বেঁচে থাকবেন আপনি, কমিউনিস্টদের বাস্তব চরিত্র আজও বাঙালি চিনতে পারবে না।
পিয়ুষ মানি, দাদা অনেক অনেক ধন্যবাদ। এত অল্প সময়ে এত ছোট চ্যানেলে এত ভালোবাসা পেয়েছি, এটা সত্যি আমার কাছে অনেক অনেক বড় পাওনা। শ্রেয়সীদি আরেকটা কমেন্ট করেছে আমার অন্য একটা ভিডিওতে, পর্ব 3টা আনো ভাই, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটা ভগৎ সিংকে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছিল, একটা সিরিজ বানানো হয়েছিল, সেটার কথা বলছে। প্রায় এরকমই একটা কমেন্ট আরেকজন করেছে, ওনার নাম হচ্ছে পার্থ সারথী গোস্বামী। উনি লিখেছে ভগৎ সিং এর বই নিয়ে একটা দীর্ঘ ভিডিও এর অপেক্ষায় আছে। অনেকেই এই ভিডিওটা পছন্দ করেছে এবং ভিডিওটার পরবর্তী সিরিজের অপেক্ষায় আছে। আমি এটার উপরও ভিডিও বানানোর চেষ্টা করব খুব শীঘ্রই। তারপরে কমেন্টটা দীপু দাসের। দীপু দাস লিখছে, তোমার ফ্যান হয়ে গেছি ভাই। কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো, এভাবেই পাশে থেকো আর কমেন্ট করে উৎসাহ দিও। তো এরপরে কমেন্টটা হচ্ছে জিনিয়াস76। জিনিয়াস76 লিখছে, আমি ইউটিউবে আসার সময় পাই না, বাট এলে শুধু তোমার জন্যই আসি। শুধু এইটুকুই বলবো কি এগিয়ে যাও। মাঝখানে আরো কিছু লেখা আছে আর শেষে লিখেছে লটস অফ সাপোর্ট অ্যান্ড লাভ দাদা, লাভ ইউ টু রাজ। এটা হচ্ছে আমার একটা ভাই, টেক মাহিন্দ্রাতে আমার সাথে জব করতো, আমার কলিগ ছিল। লাভ ইউ টু রাজ। এরপরে কমেন্টটা হচ্ছে সোমেন বলে একজন লিখেছে, তোমার মতো যুবকের প্রয়োজন এই বাংলায়। অনেক ধন্যবাদ সোমেনদা কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। সুদীপ্ত রয় লিখেছে, আপনাকে কোটি কোটি প্রণাম। অনেক ধন্যবাদ সুদীপ্ত রয়। তো পরের কমেন্টটা হচ্ছে স্বর্গ ভট্টাচার্যদা লিখছে, ভারত মায়ের সুসন্তান তুমি, দীর্ঘায়ু হও। তো স্বর্গ ভট্টাচার্যদা একটা কথাই বলবো, যে আমাদের মতো এত সাধারণ এত তুচ্ছ মানুষের জন্য এই বিশেষণটা নয়। এটা আমি ঠিক নিতে পারছি না, তবে তুমি আমার জন্য দীর্ঘায়ু প্রার্থনা করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে লাস্ট কমেন্ট দীপু দাসের। দীপু দাস বলছে, আপনার চ্যানেল একদিন অনেক বড় হবে। অনেক ধন্যবাদ। আর যারা এরকম আরো অনেক কমেন্ট আছে যেগুলো আমি শেয়ার করতে পারছি না, কারণ সমস্ত কমেন্ট শেয়ার করা সম্ভব নয়। তবে যারাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও লাইক করেন, আমার ভিডিওতে কমেন্ট করেন, তাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। শুধু একটা কথাই বলবো, এভাবেই পাশে থাকবেন, কমেন্ট করবেন আর কমেন্ট করে উৎসাহ দেবেন। আর এই যে 1000 সাবস্ক্রাইবারের জার্নিটা, এর মধ্যে আমি আরো অনেক লোক আছে যারা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে, যাদের কাছে আমি বিভিন্নভাবে ঋণী। তার মধ্যে একজন হচ্ছে উজ্জ্বল ঘোষ, আমার স্যার, আমার গুরু উজ্জ্বল স্যার। তাছাড়া একজন আছে স্বপন বিশ্বাস, স্বপনদার কাছে আমার ঋণের আর কৃতজ্ঞতার কোনো শেষ নেই। স্বপনদার বাড়িতে প্রায় 1 মাস আগে পর্যন্ত প্রায় সমস্ত ভিডিও আমি স্বপনদার বাড়িতে গিয়ে বানাতাম। তাছাড়া করিমপুর থেকে একটা ভাই আছে অনয় মণ্ডল আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে। তাছাড়া মমিতা বসাক, সৌরভ রায় আমার নিজের ভাই, অর্পিতা হাওলাদার, শ্রীপর্ণা বিশ্বাস, এরকম প্রচুর লোক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।